আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে এমন একটি ভিডিও আমার সামনে পড়েছে, হয়তো এই ভিডিওটি 5 দিন আগের। এই ভিডিওটি দেখলাম যে একটি মাদ্রাসায় একজন চোর, যিনি মহিলা মানুষ, সেই মহিলাটি চুরি করার জন্য মাদ্রাসায় গিয়েছিল। তারপরে ছাত্রদের হাতে নাতে ধরা পড়ে, চুরি করা অবস্থায় সে ধরা পড়ে। তারপরে পোলাপান ছাত্ররা মিলে তাকে ধরে বাহিরে নিয়ে গিয়ে তাকে একটা বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে। পরবর্তীতে পোলাপান যারা ছিল, মাদ্রাসার ছাত্ররা যারা ছিল, তারা কি করে, তারা মজার ছলে তাকে গায়ে ঠান্ডা পানি ঢেলে দেয়। এটা একটা স্বাভাবিক বিষয় হতে পারে। যেখানে চোর চুরি করার সময় ধরা পড়ছে, যেখানে মানুষ মার পিট দেয়, স্বাভাবিক, এটা দিয়ে থাকে। রাগে ক্ষোভে অনেকেই চড় থাপ্পড় দেয়, আবার বাড়ি টাড়ি দেয়, স্বাভাবিক। কিন্তু এখানে ঘটনা হলো যে এই যে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা মিলে যে একটু ঠান্ডা পানি দিল গায়ে, এর কারণে কি হলো যে চোরকে না ধরে পুলিশ ওই ঠান্ডা পানি যে দিল, এই জন্যে ওই মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে ধরে নিয়ে গেল পুলিশ। এখানে উল্টো জিনিস হয়ে গেল। যেখানে চোরকে ধরার কথা, সেখানে চোরকে না ধরে কি করলো, যে মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে ধরে পুলিশ 5 দিন বা 6 দিনের কি দিল, জেল হাজতের রায় দিয়ে দিল থানা থেকে, আদালত থেকে। মাদ্রাসার পক্ষ থেকে বলা হচ্ছে, চুরির সময় ওই মহিলা হাতে নাতে ধরা পড়ে, তবে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়ার কাজটি ঠিক হয়নি বলেও মনে করছেন মাদ্রাসার শিক্ষকরা। শেষ যখন আমরা ধরছি যে রুমে আছে, ওই রুমে পাঞ্জাবি হাতানো অবস্থায় আমরা দেখছি আর কি ওনাকে। তো ধরার পরে যেহেতু আমরা চোর চোর বলে চিল্লে উঠছি, তো সবাই একটু উৎসাহে বসে আসলাম। আসার পরে রুমের মধ্যে এসে দেখি উনি একজন মহিলা আর কি। তো যার ধরুন আমরা মাদ্রাসার মধ্যে কোনো কিছু করিনি, এবং আমাদের যেই পরিমাণে ছাত্র ছিল ওস্তাদরা মিলে আমরা ওনাকে প্রোটেকশন দিয়েছি আর কি। এই রুমের মধ্যে ছিল থাকার পরে আমরা এই মহিলাকে মাদ্রাসা থেকে বের করে দিই, যাতে মাদ্রাসার কোনো সমস্যা না হয় আর কি। এক একজন এক একটা বলছে, আর মানুষ তো অতি উৎসাহী, এটা তো জানতে পারছেন। তারপরে চোর যে কাজটা হয়েছে আর কি, আপনারা সবাই দেখছেন যে গায়ে পানি ঢালছে আর কি। আসলে কাজটা ঠিক হয় না আর কি। তারপরেও ছাত্র মানুষ। এই সেই বৈদ্যুতিক পোল যেটির সঙ্গে ওই মহিলাকে বেঁধে রাখা হয়েছিল, এবং শীতের সকালে তার গায়ে ঢেলে দেওয়া হয়েছিল ঠান্ডা পানি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজর আসে পুলিশের, এবং পরদিন শনিবার রাতে এই মাদ্রাসায় এসে মাদ্রাসার 3 শিক্ষার্থী এবং 2 শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায়, ওই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এরপর মোবাইল কোর্টের মাধ্যমে 5 জনকে দেওয়া হয় 7 দিনের কারাদণ্ড। ওই মহিলা ভোর 6টার সময় ওইখানে চুরি করার জন্য যায়। সে চুরি করতে গেলে হাতে নাতে দিতে হয়। ওদের মাথার ভিতরে পোকা ঢুকছে বলে, তাহলে পুলিশ এখন আমরা পানিশমেন্ট দিই। এই জন্য ওকে আমার সঙ্গে বেঁধে ঠান্ডা পানি দিছে। আদালত 5 জনকে 7 দিনের করে সশ্রম কারাদণ্ড দিছে। আমরা কাশিমপুর কারাগারে তাদেরকে রেখে। এরপর থেকেই ওই নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার নাম পরিচয় জানার চেষ্টায় আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন তো মনে হচ্ছে যে চুরিটা করা দরকার, চুরির এই ব্যবসাটা আমাদেরও শুরু করা দরকার। যেখানে চুরি করলে তো আর বিচার হবে না, চুরি করলে তো আর কেউ কিছু বলতে পারবে না। যেমন আমি কারো বাসায় চুরি করতে গেলাম, সে তো আমাকে কিছু বলবে না, কারণ জানে বললেই তো যে পুলিশে ধরে না যাবো গা। চোরকে তো কোনো কিছু বলতে পারবে না, চোরের তো কোনো দোষ নাই এখানে। দোষ তো কার? যারা চোর ধরছে, ধরে একটু মজার ছলে পানি দিছে বা মারছে, তাদের দোষ। চোরকে কেন মারবে? সে তো চুরি করতে গেছে, ওটা তোর কাজ, তার ব্যবসা। চুরি করা একটা ব্যবসা, সে ওটা করে খায়, কেন তাকে মারবে? এমন না বিষয়টা? বুঝলাম না কেমনে কি একজন চোরকে শাস্তি দিল। শাস্তি বলতে মার ধর করে নাই তো, সামান্য পানি দিছে। এর জন্য যে মাদ্রাসার ছাত্রদেরকে ধরে নিয়ে জেলে দিবে, এটা কেমন? কোন দেশে আমরা বসবাস করি? এটা আসলে মানার মতো না। এটা আসলে কেমন জানি একটা বিষয়, যে কোন দেশে আমরা বসবাস করি, যেখানে চোর ধরার পরে মানুষ মার দেয়। অনেক জায়গায় এরকম হয়ে যায়, মানুষকে মারতে মারতে তারা এমন অবস্থা করে যে মরার অবস্থা হয়ে যায়। সেখানে সামান্য পানি দিছে, সামান্য পানি গায়ে পানি দিছে, ঠান্ডার দিন শীতের দিন মজা করে পানি দিছে। মহিলা মানুষ, তাকে তো মারতে পারবে না। যদি মারতো তাহলে হয়তো ভালো করতো। তখন আবার অন্য একটা নিউজ বানাইতে হয়, মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন হাদিস পড়ে, তারা মহিলাদের গায়ে হাত দিল, তখন অন্য একটা কেস দিয়ে দিত।
ওই যে একটাই বিষয় মাদ্রাসার ছাত্র যে সব কাজের মূল হলো তারা মাদ্রাসা ছাত্র। যদি অন্য কোনো সেক্টর হতো স্কুল কলেজ ভার্সিটি কোনো বাহিরের কোনো পোলাপান হতো, কোনো সমস্যা ছিল না। এখানে মাদ্রাসার ছাত্র হওয়ার কারণেই আজকে কী করলো, চোর কেনা ধরে যেখানে যাদের বাসায়, যাদের মাদ্রাসায়, যাদের মোবাইল টাকা পয়সা চুরি করতে গেছে তাদেরকে ধরে পুলিশে কী দিল, জেল দিল। কেমন বিষয় হয়ে গেল। আসলে আপনারা দর্শক যারা দেখতেছেন অবশ্যই জানাবেন এই কাজটা কি ঠিক করছে কিনা। আসসালামু আলাইকুম।